অবশেষে লাইভে এসে যা বললেন ফাহমিদুল ইসলাম, তিনি বলেন বাংলাদেশের হয়ে খেলতে গিয়েছিলাম ইন্ডিয়ার বিপক্ষে, কিন্তু তারা আমাকে সিলেক্ট করেনি, সে কারণে আমি অনেক কষ্ট পেয়েছি। কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের ভালোবাসায় আমি মুগ্ধ, সে কারণে আমি বলতেছি যে একদিন হলেও আমি বাংলাদেশের হয়ে খেলবো। বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলেন যে আমি যখন এসেছিলাম তখনও একই পরিস্থিতি ছিল, কিন্তু হামজা চৌধুরীকে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে তাতে মনে হচ্ছে সেজন্য আমাদের মেসি হয়ে এসেছে। এটা আসলেই দারুণ। এখন পর্যন্ত আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলেছে 193টি, তার ভিতরে উরুগুয়ে ম্যাচ জিতেছে 58টি, অপরদিকে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে 90টি, আর বাকি 45টি ম্যাচ শেষ হয় সমতায়। বাংলাদেশ ফুটবলের সবচাইতে বড় সুপারস্টার হামজা চৌধুরী বাংলাদেশের নতুন জার্সি গায়ে পোজ দিয়েছে। লাল টকটকে জার্সিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আসলেই অসাধারণ ছিল। আগে আর্জেন্টিনা দলে লিওনেল মেসি না থাকলে 10 নাম্বার জার্সি পেত পাওলো দিবালা, কিন্তু পাওলো দিবালাও ইনজুরির কারণে ছিটকে যাওয়া এবার 10 নাম্বার জার্সি পাবেন অ্যাঞ্জেল কোরেয়ার। সবাই জানিয়েছে যে এবার 10 নাম্বার জার্সি পাবে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে অ্যাঞ্জেল কোরেয়ার। আর্জেন্টিনা দলে ইনজুরির মহড়া শুরু হয়ে গিয়েছে, স্কালোনির কপালে চিন্তার বাস। এবার মেসির পরে ইনজুরিতে পড়লেন লাউতারো মার্তিনেজ, পেশির টানে খেলতে পারবে না ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ। কলম্বিয়ার বিপক্ষে আগামীকাল সকাল 6টা 45 মিনিটে মাঠে নামবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। এই ম্যাচটি কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।